নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি, বৃহস্পতির আঙুলে মানে প্রথম পর্বে যদি কোনো জাতক জাতিকাদের তিল থাকে, তাহলে সেই সব জাতক জাতিকারা জীবনে কী ধরনের এফেক্ট তাদের পেতে হয়, আমি সেটি এখন বলতে চলেছি। জাতকেরা হলে আপনারা আপনাদের ডান হাতটাকে দেখবেন এবং জাতিকারা হলে আপনারা আপনাদের বাঁ হাতটাকে দেখবেন। দেখুন, এই বৃহস্পতি আঙুলটা আমাদের সাধারণত মানুষের নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য এইগুলো নির্দেশ করে থাকে। তা আমাদের প্রত্যেকটা আঙুলের 3টি পর্ব থাকে। তা মূলত এই ওপরের দিকে এইটাকে বলা হয় প্রথম পর্ব, আর এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, আর এটা হচ্ছে তৃতীয় পর্ব। তা যেসব জাতক জাতিকাদের বৃহস্পতি আঙুলের প্রথম পর্বে যদি তিল থাকে, তাহলে তাদের জীবনে কী রকম সমস্যার সম্মুখীন হতে হয় এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটাও কেমন হয় সেটি আমি বলবো। দেখুন, যাদের বৃহস্পতি হাতের আঙুলের প্রথম পর্বে তিল থাকে, এই সব জাতক জাতিকারা ভীষণ আত্ম অহংকারী হয়ে থাকে, আর এরা মোটামুটি নিজের মধ্যে একটু গুটিয়ে থাকবে। দেখবেন এদের মানে ফ্রেন্ড সার্কেলটা অতটা কিন্তু বেশি হয় না। এরা যেন একাকিত্ব ভোগ করে, মানে একার মধ্যেই যেন এরা থাকতে বেশি ভালোবাসে। আর একটা কথা হচ্ছে কি, এরা জীবনে নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য লাভ করতে পারে না এবং জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এদের কেরিয়ার বলুন, ভাগ্যের দিক থেকে বলুন, এদের কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এদের জীবনে নানা ধরনের স্ট্রাগেল এদের আসতেই থাকে। আর আমি আরেকটা কথা বলবো যে এদের লাইফ পার্টনার খুব একটা ভালো হয় না, এদের মনোপুত হয় না। এরা একটু ইগোইস্টিক হয়, এদের মধ্যে ইগো জিনিসটা বেশি লক্ষ্য করা যায়। আর এদের মধ্যে দেখবেন রাগটা খুব বেশি থাকবে, মানে নিজে যেটা মনে করবে বা ভাববে সেটাই সঠিক। যাই হোক, আমার প্রেডিকশানটা আপনাদের কতটা ভালো লাগছে এবং আপনাদের সঙ্গে কতটা মিলছে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মাতারা।